জিতছে, হারতেও পারে, হ্যাঁ, জিতেছে এবং হারছে। তো হ্যাঁ। হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না না না, ইঞ্জিনিয়ারিং তা হয়েছে, ভাবতে না, এর ওই কারণ দেখেন কি? আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সেন্টার ভোট গণনা বন্ধ রাখলেন কেন? আপনি অবাক হয়ে যাবেন, 3 ধরনের এখানে ব্যালট শিট আছে জানেন। আপনি অবাক হয়ে যাবেন, হাতে লেখা, তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল দিয়ে লেখছে, সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। এই দেখেন, আপনাকে একটা দেখেন, দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো, এটা কিরকম আর এখানে কিরকম। আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায় দেখেন ইলেকশন কমিশনের সিল আছে, ঢাকার সাথে একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। সো আমার ভোটে বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট। সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো, তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের আর সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে এই কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের 2য় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করব, এই মুখবন্ধে। তা আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন, হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে এই কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই 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 উদ্বোধয় হলো 21শে ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। সো এইসব ছাড়েন। জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সব কিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন, বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই তো, আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি এই কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে, কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। মবের রাজত্ব কিন্তু গণতন্ত্রের রাজত্ব না। গণতন্ত্রের সাথে, একটা আইনের শাসনের সাথে, একটা গণতান্ত্রিক সরকারের সাথে মব যায় না। সুতরাং মবটা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। কোথাও কেউ মব করতে পারবেন না, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এটা হলো স্ট্যান্ড থাকা উচিত সকলের, এই ব্যাপারে সচেতন থাকা উচিত এবং সকলকে কঠোরভাবে এই বিষয়গুলো বলা উচিত। আবেশ শাহরিয়ার তো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি নিশ্চয়ই এই ব্যাপারে আরো ভালোভাবে বলতে পারবেন। আমার সাধারণ মানুষ হিসেবে কথা হলো যে আপনি কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না এবং মবের মূল্য সৃষ্টি হতে দিতে পারবেন না। যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, আইনের শাসন কায়েম করেন প্রথমে। ভাই যেটা বললো মবের কথা, দেখেন হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে। আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম, কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুটো জিনিস বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়দিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে দেশে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হয়।
এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো তাহলে বলা হতো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিতভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে, কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত মানে কি বলবো যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশন ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে, সেজন্য হুম। এটা নিয়ে শেষ করা যাবে না একদিন একটা অনুষ্ঠান। আমাদের যে যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে নেওয়া হলো কেন? জুলাই সনদের জন্য মেনে নেওয়া হলো। আর একটা জিনিসের জন্য মেনে নেওয়া হলো, যারা আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমিরে জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা খুবই মানে 73 সিভিয়ার সালে ব্যাপার। আপনারা কতটুকু, মানে আপনার যদি খেয়াল থাকে 73 সালে আমরা কতটুকু কারচুপি মেনে নিয়েছিলাম আর এবারে কতটুকু কারচুপি মেনে নিয়েছি, কত সিটে? 73 আচ্ছা সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটের কারচুপি আপনারা মেনে নিলেন সেটা যদি আচ্ছা কাইন্ডলি বলতেন। ভাই, এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি, তাহলে আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো। তারপর বলা হলো যে না, উনি একটা সিটে জয়লাভ করেন। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। হ্যাঁ, তারপরে এই তো 10-12 সিটের কথা আমি বললাম না, তো, ওই 10-12 খন্দকার সিট না, মোশতাক। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট হ্যাঁ, ওখান দাউদকান্দি থেকে এই হেলিকপ্টারে চড়ে পরেগুলো ঢাকায় আছে নিয়ে আমরা আসে। জানি। এবারের জন্য, এবারে যদি আমাকে আমি বলা সেই হয় সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি হ্যাঁ জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, হ্যাঁ হাফিজ হ্যাঁ সাহেবের বাবা। হ্যাঁ তো হ্যাঁ সো হ্যাঁ। এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন আমি হুম। বলতে পারবো যে সেখানে আম- আম- ইঞ্জিনিয়ারিং করে আমার হারানো এখানে হয়েছে। আমার বাট এখানে এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন, আমার কাছে কত মনে সিটে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ভাই 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ইঞ্জিনিয়ারিং হয়েছে? ন্যাকেডলি করা হয়েছে, ন্যাকেডলি করা হয়েছে। এবং আরো একটা সবচেয়ে তাজ্জব ব্যাপার, ধরে নেন আপনাকে একটা উদাহরণ দিই, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করলো কিন্তু না ভোট জয়লাভ করলো। আবার পার্বত্য হিল ট্র্যাক্সে বিএনপি জয়লাভ করলো, না ভোট জয়লাভ করলো। বিএনপি একদিকে বলতেছে যে আমার সমস্ত কর্মীদেরকে বলছি হা ভোটে ভোট দাও। তাহলে বিএনপি যদি ওখানে জয়লাভ করে থাকে, তাহলে হা ভোটে জয়লাভ করার কথা। তার মানে বিএনপি যে স্ট্যান্ডিংটা নিছে এই হা ভোটের পক্ষে বলতেছে সেটা না। এই যে আজকের যে কথাগুলো আসছে যে জুলাই সনদকে তারা ওন করতেছে না, সেটা কিন্তু ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অলরেডি প্রতীয়মান। হুম। কেন এটাকে ইঞ্জিনিয়ারিং কেন বলছেন? এটাই। এটা যদি এটা বলেন, পরে ইয়েস যেটা শারমিন, বললেন আপনি আপনি, জানেন এটা কি পরে ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি এটা তাদের যে, মানে তাদের যে অবস্থান। তারা যে অবস্থান, না রাজনৈতিক অবস্থানটা না, অবস্থান, যেমন আজকে অবস্থান না, আপনাদের আপনি তো রাজনৈতিক সামনে অবস্থান হচ্ছে বললেন যে আমি শহীদ মিনারে যাবেন আনুষ্ঠানিক না 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 ফুলের মালা না দিতে। না এটা তাদের অবস্থান, তারা বলছে যে আমরা হ্যাঁ হা ভোট দিব, আমরা না ভোটও দিতে পারি। না এটা না, এই তাদের না আজকে ভোট রাজনৈতিক দিতে পারে এই অবস্থান। কথা কিন্তু কোথাও বলেনি ভাই। না এটা বলেন, এই কিন্তু তো আমরা হা ভোটও বলছে চারিয়া সাহেব, হা ভোটও বলছে তারেক সাহেব অনেক একবার পরে, একবার। অনেক একবার পরে, অনেক পরে একবার, একবার হ্যাঁ একবার নর্থ বেঙ্গলে। আপনি হ্যাঁ ডেট হ্যাঁ। এন্ড টাইম নিশ্চয়ই আপনার মুখস্থ আছে। হ্যাঁ 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 আপনি আছে। অনেক হুম। টক শো করেন, আমি এখন টক শো করতে পারি না, করতে যাই আমি না, অনেক করি না অথবা ভাই। করার জন্য আমার কি হয়েছে এটা আপনার জানা আছে, আপনি আমার সম্পর্কে খবর রাখেন, আমি জানি। সুতরাং উনি একবারই বলছে, সেটা নর্থ বেঙ্গলে বলছে, তার আগে ওনারা কিন্তু না ভোটের পক্ষে বলছে। তো হ্যাঁ এটা আমার মনে হয় যে এলএফ এর মতো আর কি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্স্যাক্টলি, মতো, বুঝছেন এই না? জায়গায় আমরা দুইজন এক, আমরা হ্যাঁ, এক তো এক। লিগ্যাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন। না বঙ্গবন্ধু হয়েছে শেখ মুজিবুর 69 যখন সালে যখন হয়েছে। সাইন করেছিল, তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন, তা আপনি তো সবকিছু দিয়ে দিলেন, বলে হুম, যে আমি আগে ইলেকশনটা জিতে নেই, তারপরে আমি দেখবো যে লিগ্যাল দেখাচ্ছি কি ফ্রেমওয়ার্ককে হয়। কয় টুকরা করা যায়। তো ঠিক আছে, তো হুম। এইটা তো আপনি কিন্তু ওটা আরেকটা আলোচনা, ওই আলোচনা আমরা যেতে চাই না। হুম। আমরা এখন এখানে থাকি যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বিএনপি সোফার রিলেটস 65 টু থেকে 70টা সিট ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ এগুলোকে কিন্তু আপনাদের একটা প্রমাণও দিতে হবে, এবং আপনাদের এ- এ- কিন্তু এ- ও- আইনের
আশ্রয় নিতে হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে অলরেডি আমার চেম্বার থেকে আমি 8টা ফাইল করতেছি, এবং আপনি অবাক হয়ে যাবেন 3 ধরনের এখানে ব্যালট শিট আছে, জানেন? ক্যান ইউ ইমাজিন ইট? এরকম একটা ইলেকশনে 3 ধরনের ব্যালট শিট থাকে। এতে আমার সামনে একটা ফাইল আছে, আমি যদি আপনি চান আমি 1 মিনিট দেখা দিই। হাতে না, লেখা। এই আইনি যুদ্ধটা আমরা দেখতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই তো আপনারা বললাম প্রমাণ আপনাকে, করেন। এই জিনিসটা 3 ধরনের ব্যালট শিট কিভাবে থাকে, এবং আপনি অবাক হয়ে যাবেন, হাতে লেখা। তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল দিয়ে লেখছে, সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি কিভাবে, এই দেখেন, আপনাকে একটা দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো এটা কিরকম আর এখানে কিরকম। আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায়, দেখেন ইলেকশন কমিশনের সিল আছে। ঢাকা 7-এর একটা ফলাফল শিটে ইলেকশন কমিশনের কোনো সিম্বলের কোনো নেই। ঢাকার সাথে একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। 2008 সালে যেভাবে আমাদের ভাগ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক সেরকম এবারেও কিন্তু আমাদের ভাগ্যটা কি হলো দেখেন। আমাদের এই কথা প্রসঙ্গে আসুক, জানেন আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিএনপি 160টার মতো সিট পাইত। এই 160টা থেকে তাই কেন 212টা দিল, এটাকে প্রথম চিন্তা করতে হবে। আপনি যে 60টা সিটের কথা বলা হচ্ছে, তাকে 2/3 কেন দেওয়া হলো? তাহলে জুলাই কে দিল? ডিপ স্টেট? ডিপ স্টেট, যারা জুলাই সনদ চাচ্ছে না কেন, ওই যে ভাই যেটা বললো না, এলএফও করি, তারপর দেখা যাবে যে, তারপর দেখাচ্ছি কি করা যায়। এই একই কথাই তো বের হলো কার কাছ থেকে? মেজর হাফিজের কাছ থেকে। তখন আমরা গণভোট না চাইলে আমরা ইলেকশন করতে পারতাম না। একই কথা বের হলো সালাউদ্দিন সাহেবের মুখ থেকে, যে গণভোট হবে, তার যে রায় হবে সেটা আমরা পরের দিন বাস্তবায়ন করব। হঠাৎ করে সকালবেলা যে আপনাকে ইনভাইট করলো 2টা শপথের জন্য, আপনি সকালবেলা যে বলতেছেন না, তাল গাছটা আমার, আমি শপথ মানি না। এখানে কিন্তু ডিপ স্টেট কোনো ভূমিকা রাখেনি অনেক সিটে। আমি যা ইলেকশনের পুরা রেজাল্ট আমি এখনো দেখতে পারিনি, এই রেজাল্টটা দেখার খুবই ইচ্ছা। একেবারে কেন্দ্র ওয়াইজ রেজাল্টটা যদি প্রকাশিত হতো দেখতাম। বাট অনেক জায়গায় জামাতে ইসলামও ক্যান্ডিডেট কিন্তু খুব কম ভোটে, মানে না না, 5,000 মার্জিনাল ভোটে 5,000 নিচে হারতেই পারে, যেমন অনেক ভোটে 2001 সালে। জিতেছে হ্যাঁ, কিন্তু। জিতছে, হারতেও পারে। যেমন হ্যাঁ, 2001 জিতেছে এবং সালে। হারছে। তো হ্যাঁ, হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না না না, ইঞ্জিনিয়ারিং তা হয়েছে। ভাবতে না, এর ওই কারণ জায়গায় কি? ওই জায়গায় না ভাই, আমার কথাটা জেতা হারার কথা না। কথা হচ্ছে যেখানে ভোট মানুষ দিবে, যা সেই ভোট কেন। আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সেন্টার ভোট গণনা বন্ধ রাখলেন কেন হঠাৎ করে? আপনি আমাকে বলেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোট গণনা হঠাৎ করে ঢাকার সবগুলো বন্ধ করলেন কেন? একটা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা, আমি যে কথাগুলো সেগুলো তো আমি আপনাকে দেখালাম এখানে। আমি সমস্ত সিটগুলো নেই, 57টা সিট নিয়ে আমি এক এক করে কাজ করে বলছি যে এই 57-এ কেন মেজরিটি দিতে হবে। একটা ডিপ স্টেটের কথাটা কেন বলতেছি, আপনি প্রিজাইডিং অফিসার কাজটা করছেন আপনি কি, এবং আপনি আরো অবাক হয়ে যাবেন, 50% ইলেকশন এজেন্টের সই নাই বোন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। খুবই মানে আপনি বের করে অভিযোগটা তো খুবই আপনি ভ্যালিড অভিযোগ তুলছেন, মানে না না, এই অভিযোগ অভিযোগগুলো valid আপনি না, ইলেকশন গুরুতর কমিশনে দেওয়া অভিযোগ। হয়েছে। এবং আপনি গুরুতর আরো অভিযোগ। আরো একটা জিনিস বলেন, আমি না, আমরা বললাম ভোটটা রিকাউন্ট করেন, ওনারা করলেন কি, রিকাউন্ট না করে রাতের মধ্যে তাড়াতাড়ি করে গেজেট দিয়ে দিলেন। কেন জানেন? যাতে আপনি রিট ফাইল করতে না পারেন। এবং এটা আমরা বদিউল্লাহ সাহেব বলতেছে, এক রাতের মধ্যে আপনি 13 তারিখে কেন গেজেট দিলেন? আপনি যদি 2-4 দিন ওয়েট করতে পারতেন, আপনি রিকাউন্ট করতে পারতেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী বলতেছেন রিকাউন্ট করেন, আর রিকাউন্টের দরখাস্ত দেওয়া হয়েছে একটা না, শয়ে। আপনি একটাও ডিসপোজ অফ করেননি, আপনি ধাম করে কি দিয়ে দিলেন? তাহলে আপনি এই যে আমরা যেটা বলতেছিলাম, ইলেকশন আপিলের দিন থেকে আপনি একদিকে ঝুলে গেছেন। এবং বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে, আমি বলবো হেরে গেছে বলবো না, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে 2025-এ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কে ক্ষমতায় আসতেছে। সো আমার ভোটে বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট।